ওই বুখারী শরীফের থেকে একটা হাদিস, বনি ইসরাইলের যুগে, বনি ইসরাইল বোঝেননি, ইহুদিদের বসবাস ছিল তখন। তো একটা ডাকাত, এতে বালা মানুষ না, মানুষ মরত, খাইত, এই করতে 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 এই ৯৯ জন পর্যন্ত হত্যা করি। রাত্রে মনে চিন্তা আসছে, আমি এতগুলো মানুষ হত্যা করছি, আমার জন্য জাহান্নাম ছাড়া তো আর কোনো উপায় নাই। বাইরে গেছে, বাড়ির থেকে তলবরটা গলার মধ্যে লাগাইছে, লাগায় চলছে। কোনো আল্লাহর বলি পাইলে তার কাছে যে মাফ চামো, সে আমাকে কবুল করবো, আমার জন্য দোয়া করবে, আল্লাহ আমাকে মাফ করে দেবে। ঠিক না বেশি? আল্লাহর দরওয়াজা দিয়ে একটা মৌলবীর বাড়ি আছে, নাম করা মৌলবী গেছে, এর কাছে দেখো হুজুর দেখো তুমি একজন বহুত মানুষ মাত্র যে এই বেড়া এই ডাকাইত না তুমি? হুজুর দিয়ে আমি ওই ডাকা কিনলে আসো আমার কাছে। কয়লা আছি হুজুর, আমি আপনার মাধ্যমে একটু মাফ চাইতাম, আমাকে একটু মাফ করাই দিতাম তার তরফ থেকে। হবিস বাইরে এখান থেকে, তোরা আল্লাহ মাফ করতে না বলছি, কইছি আমি যদি মাফ যদি না পাই আর আমিও থাকি গেলাম, হুজুরে দিয়ে শেষ করি। হুজুরে মারে 100 জন করেছে, আগে মারছিল কয়জন? এই হুজুর বাইরে যে খায় যা যা করছে করছে, হুজুরও মারলাম। এখন কি অবস্থা হইব আমার? আচ্ছা একবার দেখি, মানুষের কাছে জিজ্ঞাসা, ভাই এখানে আল্লাহর বলি কোনো বাড়ি আসেনি? কোন আল্লাহর বলি আসেনি নাম করা? কয় যে ওই যে একটা গ্রাম দেখা যায়, সেখানে একটা সে এর কাছে গেলে তোমার ব্যবস্থা হইব। ঠিক না? আল্লাহ দরবারে সবকিছুর ব্যবস্থা আছে, হ্যাঁ, নাই। হে এখান থেকে দোয়া আরম্ভ করছে, আল্লাহর বলির দরবারে যাইব, মাফ চাই, আল্লাহ থেকে ক্ষমা করাইব। যাইতে 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 কদ্দুর পর্যন্ত গেছে, আর আজরাইল উপস্থিত। আজরাইল সামনে আসে, এই তুমি কে? আমি আজরাইল। আজরাইল কইলে পড়ে গেছে গা, আর জানটা কবজা করে ফেলছি। এখন আল্লাহর রহমতের ফেরেশতা আসছে, গজবের ফেরেশতা। রহমতের ফেরেশতায় কয় এটা মাফ করতে, মাফ চাইতে বলি গেছে, হ্যাঁ মরে গেছে, রহমতের ফেরেশতা রাত আমরা নেব। গজবের ফেরেশতা কয় না না, এটা এতজন মানুষের মারছে, হুজুর পর্যন্ত মারিয়ে গেছে, এটার লেভেলে কোনো রাস্তা নাই, আর জায়গা নাই, আমরা গজবের ফেরেশতারাও নেব। জিবরিল আলাইহিস সালাম আয় উপস্থিত, কিলে করিস না, আমি ব্যবস্থা, কি ব্যবস্থা করবো? কয় হেঁটে যেত দূর থেকে আসছে, এইদিকে রাস্তা বেশি না ওইদিকে রাস্তা বেশি, সামনের দিকে বেশি না পিছের দিকে বেশি? তো মাপার পরে দেখা যায় জায়গা যতদূর আছে এর থেকে 1 বিয়ত বেশি গেছে, সমান সমান 1 বিয়ত খালি বেশি। কতদূর? 1 বিয়ত বেশি। তাহলে আল্লাহর বলির দিকে 1 বিয়ত বেশি গেছে, ঠিক আছে? বেশি। জিবরিল ফেরেশতা কয় রহমতের ফেরেশতা নিয়ে থাকা কে, তারা এইদিকে বেশি। হ্যাঁ, আল্লাহ মানুষকে বাঁচাতে চায়, আল্লাহ দয়া করতে চায়, আল্লাহ মায়া করতে চায়। আল্লাহ রহমতুল লিল আলামিনদেরকে আমাদের মায়া করার জন্য পাঠাই দিয়েছে, যুগে যুগে আল্লাহর বলিদেরকে পাঠাচ্ছে, এরিয়াতে এরিয়াতে আল্লাহর বলিদেরকে পাঠাচ্ছে, অলি বানাই দিচ্ছে। কেন? সাধারণ পাবলিককে রক্ষা করার জন্য। তাহলে আমরা তো অত বড় পাপ করি না ইনশাআল্লাহ। আমরা যে পাপ আছে, এই পাপ আল্লাহ নিশ্চয়ই ক্ষমা করে দেবে, আল্লাহ আমাদের কবুল করবে। অনেক পাপ এখন, যদি এই সমস্ত বড় পাপ এগুলো না থাকলেও অনেক পাপ আমাদের কাছে আছে। এই সুদ খাওয়ানোর পাপ আছে, তারপরে মানুষের মনে কষ্ট দেওয়ার পাপ আছে, বহু রকম পাপ আমাদের রয়ে গেছে গা। তো কাজে আজকে এই রাত্রে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করবেন। হ্যাঁ, সুন্নি অরিজিনাল। হ্যাঁ, আল্লাহ যত দল তৈরি করছে, তার দলের মধ্যে সুন্নি হলে 1 নম্বর ব্যস্তি, নবীর পক্ষে থাকো। হ্যাঁ, ইয়া ইবাদি মানে আমার বান্দা, কে বলতেছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন পাক আয়াত আছে, আল্লাহ বলছে তুমি বলে দাও তোমার বান্দা যারা নাকি আসে অন্যায় করেছে, আজকের রাত্রে বা তোবার তুমি মাফ চাইলে তোমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এই কোরআনের আয়াত যেভাবে বলছে ইয়া ইবাদি মানে নবী বলছে, নবীর বান্দাদেরকে আল্লাহ মাফ করে দিবে। মাফ করবো কে? আল্লাহ। বান্দা কার? আল্লাহর বান্দা, নবীর বান্দা। দান খায়রা করেন, গরিব দুঃখী দিকে সাহায্য করুন, হ্যাঁ, রোগীদের সাহায্য করুন। আল্লাহ আপনাদেরকে কবুল করুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষে থাকা নসিব করুন। সোনা চাঁদি আপনার না, এটা কার? আপনার কোনটা? আপনার কোনটা? আপনার টুপি, হ্যাঁ
আপনার ব্যাংক ব্যালেন্স কোনটা, কাপড়, কিছু না, সবটা খুলিয়ে দেব। ঠিক আছে, আজকে চোখটা বন্ধ হলে সবটা খুলে ফেলবো। ধোকা নাই ইসলামের মধ্যে, কিন্তু আল্লাহ ধোঁকাবাজ আমাদের মধ্যে ইয়ে করছে, ঠিক না বেঠি? ধোঁকাবাজ ইয়ে করছে। এই ধোঁকাবাজের সব অপরাধ বলতে কিছু নাই। সারা বছর গুনাহ করলা, আর এই রাত্রেও যদি মাফসাতে না পারো, তাহলে তো গুনাহ থাকিয়ে দেবো। আপনি মনে করিয়েন না তারা বলছে এদের গুণ হইব, আপনার গুণ হইতো না, তারা আপনাকে মিসগাইড করছে। আপনি মিসগাইড করছেন কেন? আপনি মিসগাইড হয়েছে কেন? আপনার বিবেক আছে না? বাজারে গেলে তো বেগুন কিনবার সময় 3 মিনিট টিভি চান, ফতানা বাধা। হুজুর টিভি চাইবেন না, বলে টিভি কেমন চাইতাম? নবীর পক্ষে না বিপক্ষে বুঝলেন সবাই? আর কোথাও নবীর পক্ষে? নবী খারাপ, নবী কিছু জানতো না। এটা নিয়ে হুজুরের কাম স্পেশাল ক্লিয়ার করে বলে দিতে হবে, এটা রাইট, এটা রাইট না, এটা রাইট, ক্লিয়ার করে বলতে হবে। আমি লিখে দিচ্ছি ক্লিয়ার করে। মাজারে কি দোষ করেছে? নবীর মাজার আছে কি নাই? ইমাম বুখারীর মাজার আছে কি? দোতলা মাজার। ইমাম তিরমিজির মাজার আছে কি? সাহেবের আছে কি? খাজা গরিবের মাজার আছে কি? সবটাই তো আছে, কোনটা নাই? আর কমপক্ষে এই দেশের মধ্যে, এশিয়া মহাদেশের মধ্যে কমপক্ষে পাক্কা মাজার কম হলেও কয়েক লক্ষর মতো হইবে। কয়টা ভাগবেন? বাড়ি কি লাভ করতে নিতেন না? এটা করিয়ে না, করে কোথায় যাবো? সেখানে যে অন্যায় হয়, সেখানে যদি কেউ খারাপ কাজ করে, শরীরের বাইরে কাজ করে, বরং সেটা বন্ধ করে দেন। আল্লাহ আপনাদের কবুল করুন, নবীর পক্ষে থাকার আল্লাহ তৌফিক দান করুন ইনশাআল্লাহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস এলেমের মাজার পাকা, আমি সেখানে গেছি। শাহ আব্দুল হাদী সাহেবের মাজার পাকা, সেখানে কমপক্ষে 360 জন ইয়ের মাজার পাকা দিল্লির মধ্যে। মসজিদে সেখানে গেছি, তার মাদ্রাসা সেখানে গেছি। আমি তো কম জায়গা আর ঘুরে নেই, প্রায় বাকি নেই ইনশাল্লাহ। তাহলে আপনি ফাট করে এটা কবেন, এটা ভাঙ্গো, এটা কে কয়, এটা কারা কয়? এরা কিতাবের মধ্যে যেন গোলমাল আছে, মাথার মধ্যে একটু ঝামেলা আছে, আর মাথায় ঝামেলা, এই ঝামেলাটা কিতাব দিয়ে পরিষ্কার করে দেন।